ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের আজকে অধ্যায় প্রশ্নমালা 9, অধ্যায়টার নাম হচ্ছে লিমিট, যার বাংলা অর্থ হচ্ছে সীমা। লিমিট অর্থ হচ্ছে সীমা। আমরা গণিতে সীমা বলতে কি বুঝবো? ঠিক আছে, আমরা গণিতে সীমা বলতে কি বুঝবো? আমাদের সীমা হচ্ছে ওই চৌধুরী সাহেবের সীমানা। ঠিক আছে, চৌধুরী সাহেব একটা ঘোষণা দিলাম, হ্যাঁ, একটা সীমা থাকা দরকার। হ্যাঁ, চাঁদ হয়ে মানে বামন হয়ে চাঁদের গায়ে হাত দেওয়া, আমাদের ওই সীমার সাথে এই সীমার কিছুটা মিল আছে। ঠিক আছে, বাংলা ছবি কিন্তু একটা ডায়াগ্রাম কিন্তু দেয়। ঠিক আছে, তাহলে আমাদের সীমাটা কেমন? আমি একটা ফাংশন দিয়ে বুঝাই। ধরো y ইকুয়াল টু x প্লাস 3, y ইকুয়াল x প্লাস 3 একটা ফাংশন। আমরা যদি x এর মান 5 নিই, y এর মান কত আসবে? 5 প্লাস 3 এটা আসবে। x এর মান যদি 5 হয়, y এর মান আসবে 8। x এর মান যদি 4.99 হয়, y এর মান আসবে 7.9। এটুকু তো বুঝা যায় না? এটুকু বুঝা যায়? জি স্যার। x এর মান যদি 4.9999 হয়, y এর মান আসবে 7.999 আসবে। x এর মান যদি আরো কয়েকটা 9 হয়, 4 পয়েন্ট আরো কয়েকটা 9 ডট ডট 9, অনেকগুলো 9, y এর মান আসবে 7.999 ডট ডট অনেকগুলো 9, এভাবে আসবে। x এর মান দেখো, x এর মানটা আস্তে আস্তে 5 এর কাছে যাচ্ছে, 5 এর কাছে যাচ্ছে। 4.9, 4.99, 4.999, 5 এর অনেক কাছে যাচ্ছে x এর মানটা। x এর মানটা 5 এর অনেক অনেক কাছে যাচ্ছে। y এর মানটা কার কাছে যাচ্ছে? 8 এর কাছে। 8 এর কাছে যাচ্ছে, রাইট। x এর মানটা যত 5 এর কাছে যাচ্ছে, y এর মানটা ঠিক তত 8 এর কাছে যাচ্ছে। এই কথাটাকে, এই যে বাংলা কথাটা এখন বললাম আমরা, এটাকে আমরা এইভাবে লিখি, x tends to 5, x tends to 5, অর্থাৎ x এর মানটা 5 এর খুবই নিকটবর্তী হলে y এর মানটা 8 এর খুবই কাছাকাছি যাবে। x এর মানটা 5 এর যত কাছে যাবে, y এর মানটা 8 এর তত কাছে যাবে। এই 5 কে বলা হয় x এর সীমা। x tends to 5, x 5 এর অনেক কাছাকাছি চলে গেছে। কত কাছাকাছি? কল্পনা করার মতো না, কত কাছাকাছি, অনেক কাছাকাছি। 4 পয়েন্ট কয়টা 9 আছে? 10টা 20টা না, কয়েক কোটি না, আরো বেশি, এতগুলো 9 আছে। x এর মানটা 5 এর খুব কাছে চলে গেছে, তাইলে y এর মানটা 8 এর খুব কাছাকাছি চলে যায়। এটাকে বলা হয় x tends to 5 হলে y tends to 8। সাইফি, এত লেট হয়ে গেল? সরি স্যার। তাহলে এটুকু কি ক্লিয়ার? আমরা সবাই এটুকু ক্লিয়ার? জি স্যার। y equal to x plus 3 হলে x এর মান যদি 5 বসাই, x এর মান 5 বসালে y এর মান 8 আসবে। x এর মান 4.9 বসালে y এর মান 7.9 আসবে। x এর মান 4.999 বসালে 7.999 আসবে। x এর মানটা যত 5 এর কাছে যাবে, y এর মান ঠিক তত 8 এর কাছে আসবে। এই কথাটাকে আমরা বলি x tends to 5 হলে y tends to 8, অর্থাৎ x এর মানটা 5 এর খুবই নিকটবর্তী হলে রসেই আছে, খুবই, খুব, খুব না,
খুবই খুবই নিকটবর্তী হলে y এর মানটা 8 এর খুবই নিকটবর্তী। আমরা কি বলি এই 5 কে বলি x এর সীমা। বলা সীমা অতিক্রম করো না, x টা 5 এর খুবই কাছাকাছি, y এর মানটা তখন 8 এর কাছাকাছি। এই 5 কে বলা হয় x এর সীমা, 8 কে বলা হয় y এর সীমা। এই কথাটাকে আমরা এইভাবে লিখি। আমরা যখন একটা সূত্র লিখবো, এখন শুধু 5 আর 8 এর জন্য তো বলবো না, জিনিসটা 5 আর 8 এর জন্য না, তো আমরা এইভাবে লিখি লিমিট। স্যার কোন একটা চ্যানেলে খবর দিতেছে দশম আর দ্বাদশের ক্লাস শুরু হবে আর বাকিদের সপ্তাহে একদিন। দশম আর দ্বাদশের মেবি রেগুলার ক্লাস শুরু হবে আর বাকিদের একদিন সপ্তাহে। ওই তো মনে করো যে এটা হওয়ার মানে তো তোমাদেরটা শুরু হয়ে গেছে, ধরে নাও এটা হওয়ার মানে তো তোমাদেরটা হয়ে গেছে। স্যার আমাদের কলেজে ক্লাস শুরু হলে কি কোচিং এ সরাসরি ক্লাস হবে? অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, যারা দূরে থাকে তারা। তোমরা কলেজে আসবে না? স্যার আমরা তো যদি সপ্তাহে একদিন করে যাই। সপ্তাহে কি একদিন করে বলছে? জি স্যার, যারা হচ্ছে জি স্যার, একাদশ ক্লাস তাদের তো 10 সপ্তাহে আর একদিন। ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে হচ্ছে মানে প্রত্যেকদিন, আর বাকিদের একদিন করে। তাহলে আমরা এখানে থাকি, সমস্যা কি? ঠিক আছে, তাহলে সমস্যা কি? আচ্ছা ওটা জি পরে স্যার, আমরা অফলাইনে হইলে আবার প্রবলেম হবে। ওটা আমরা পরে ঠিক করে নেব, সমস্যা নেই। ঠিক আছে, আগে স্টার্ট হোক আগে। ঠিক আছে, জি স্যার। আগে স্টার্ট হোক। জি স্যার। লিমিট x টেন্ডস টু a, লিমিট x টেন্ডস টু a, y মানে হচ্ছে fx, y মানে হচ্ছে fx, এই fx এর মানটা তখন আসবে l। x এর মানটা যদি এর খুব কাছাকাছি আসে তখন y এর মানটা আসবে কত? l। এই a কে বলি x এর সীমা, l কে বলি fx এর সীমা। এত হলে a কে বলা হয় x এর সীমা, আর l কে বলা হয় fx এর সীমা, fx বা আমরা যেটাকে y বলি আর কি, fx বা y এর সীমা। a কে বলা হয় x এর সীমা, fx কে বলা হয় y এর সীমা। ঠিক আছে, লিমিট x টেন্ডস টু a fx ইকুয়াল l, x এর মানটা a এর কাছাকাছি হলে fx এর মানটা l হবে। এই a কে বলা হয় x এর সীমা আর l কে বলা হয় এই fx এর সীমা। ক্লিয়ার এটুকু? বুঝছি জিনিসটা দ্বারা কি বোঝাচ্ছে? জি স্যার। এখন আমরা লিমিট কেন করব, লিমিট কেন করি, লিমিটের কেন দরকার? লিমিটের দরকার হচ্ছে, একটা एग्जांपल দিচ্ছি আমরা। एग्जांपल লিমিট x টেন্ডস টু 3, x স্কয়ার মাইনাস 9 ভাগ x মাইনাস 3। x এর মান 3 এর কাছাকাছি হবে। 3 এর কত কাছাকাছি জানি না। x এর মান যদি 3 বসাই দেই, 3 বসাইলে মানটা কত আসে? নিচে 0 হয়ে যায়, উপরেও 0 নিচেও 0। x এর মান যদি 3 হয় এই ফাংশনটার মান কত আমরা জানি না, 0 ভাগ 0, অসংজ্ঞায়িত আকার। x এর মান যদি 3 হয়ে যায়, x এর মান যদি 3 হয়ে যায় এই ফাংশনটার মান কত আমরা বলতে পারি না। সেক্ষেত্রে এই অসংজ্ঞায়িত ফাংশনগুলার x ইলু 3 এর জন্য ফাংশনটা অসংজ্ঞায়িত, কোনো মান নাই। x এর মান যদি 3 হয়ে যায় এই ফাংশনটার মান কত আমরা জানি না। তাহলে 3 এর কাছাকাছি একটা ফাংশনের জন্য তার মানটা কত আসতো এটা আমাদের জানা জরুরি। এই জন্য আমরা লিমিটিং ভ্যালুটা বের করি, যে 3 এর জন্য মান নেই ঠিক আছে, কিন্তু 3 এর কাছাকাছির জন্য মান কত হবে।
আনাস আসছো? আসসালামু আলাইকুম। জি স্যার, আনাস এত লেট? স্যার গোসল করতে গেছিলাম। আল্লাহ, মেয়ে মানুষ 1 ঘন্টা ধরে গোসল করে। একবার আমি এক মেয়েকে পড়াতে দেবো গেলাম, পরে বললো স্যার স্যার 4 তারিখ থেকে তো খুলে দিবে আচ্ছা আমাদের দেখি কি একদিন করে হয়, ক্লাস। দেখি কি হয়। পরে আমি বললাম যে খবরে দিছে স্যার, খবরে দিছে, হ্যাঁ খবরে দিছে হ্যাঁ এটা নোটিশ। আমরা শুনতেছিলাম, এতক্ষণ পর্যন্ত এই কথাই হচ্ছিল। পরে আমাকে বলতেছে যে স্যার আপনি চলে যান এখন। কেন? ও গোসল করে আসো। কয় না স্যার, এটা 1.5 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, আমিও তখন জানলাম যে ওদের গোসল করতে বেশি বেশি সময় লাগে। তুমি তো ছেলে মানুষ, ডুববা ঝাপ ঝুপ ঢেলে চলে চলে আসবা, ঠিক আছে? হ্যাঁ, ওকে। তাহলে আমরা লিমিট x টেন্ডস টু 3, আমরা x এর মান 3 তে মান কত আমরা এটা বের করতে চাই। x টেন্ডস টু 3 মানে কি 3 তে মানটা কতটা বের করতে চাই, কিন্তু 3 এর জন্য মানটা কত আসবে যদি 3 বসাই, 3 থেকে 9 -9 0, নিচে 3 - 3 0, অর্থাৎ 3 বসাইলে 0 বা 0 হয়ে যাবে। 0 বা 0 আকারটাকে বলি অনির্ণয়, এর মান আমরা কেউ জানি না, অনির্ণয়, নির্ণয়ের যোগ্য না। তাহলে যেই সমস্ত ফাংশনগুলা অনির্ণয়, ওই সমস্ত ফাংশনগুলার ওই অনির্ণয় বিন্দুতে মানটা কত জানি না, কিন্তু এর কাছাকাছি মান কত, 3 এর কাছাকাছি হলে মানটা কত হইতো ওইটা জানার জন্য আমরা লিমিট ব্যবহার করি। যেমন এই ক্ষেত্রে x এর মান 3 বসালে নিচে 0 হয়ে যায়, আমরা এখন মানটা বসাবো না, আমরা পরে বসাবো। লিমিট x টেন্ডস টু 3, উপর উৎপাদক করা যায় x + 9 x - 9 বা x + 3 ভাগ x - 3 ভাগ x - 3, x - 3 ভাগ x - 3 কাটা জানো, কাটা কি থাকে, লিমিট x টেন্ডস টু 3, x টেন্ডস টু 3, x + 3। এইবার যদি x এর মান 3 বসাই, আর কি নিচে 0 আছে? এখন আর নিচে কোনো 0 নাই, এখন নিচে 0 নাই। এখন মান বসাইলে x এর মান 3 বসাইলে 3 + 3 কত আসছে? 6। এই কথাটার মানে হচ্ছে x এর মান 3 বসালে এটা অসংজ্ঞায়িত আসবে, কিন্তু x টেন্ডস টু 3 এর জন্য, x টেন্ডস টু 3 এর জন্য মানটা কত আসবে? 6 আসবে। x এর মানে যদি 3 বসাইতাম তাহলে ফাংশনটার মান 6 আসতো। এটাকে বলা হয় লিমিটিং ভ্যালু, লিমিটিং ভ্যালু বের করা। সহজ কথা হচ্ছে আমরা x এর মানটা 3ই বসাবো, x এর মানটা 3ই বসাবো, কখন বসাবো? যখন নিচে 0 টার্মটা থাকবে না। যখন নিচে 0 টার্মটা চলে যাবে তখন আমরা x এর মানটা 3 বসাই দিব বা x এর মানটা বসাই দিব। তোমাকে যতগুলো ফাংশন দিবে, তোমাকে যতগুলি ফাংশন দিবে, প্রত্যেকটা ফাংশনের নিচে 0 থাকবে, দেখবে নিচে 0 হয়ে যাচ্ছে। আর নিচে 0 হয়ে গেলে তুমি মানটা আর বসাতে পারবে না। তাহলে কখন বসাইবা? তাহলে এদের মধ্যে উৎপাদক করে কাটাকাটি করবা, দেখবে যে নিচ থেকে 0 টার্মটা নাই হয়ে গেছে। আমরা এরপরে মানটা বসাবো, এরপরে মানটা বসাতে পারবো। তোমাকে যতগুলো ম্যাথ দিবে দেখবে যে নিচে 0 হবে। নিচে 0 হওয়ার মানে হচ্ছে এটা অনির্ণয় আকার, তুমি এই মুহূর্তে মান বসাতে পারবা না। তখন তুমি কি করবে? তুমি উৎপাদক করবা, উৎপাদক করে কাটাকাটি করবা, দেখবে নিচে থেকে 0 টার্মটা নাই হয়ে গেছে, এরপর মান বসাতে পারবা। বুঝছি কথাটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমি 1 নাম্বারটা স্টার্ট করি। নাম্বার 1, লিমিট x টেন্ডস টু 2, লিমিট x টেন্ডস টু 2। আনাস, তোমার মনে স্বাস্থ্য বেড়ে গেছে, তোমাকে আমি আর একটু হ্যাংলা পাতলা দেখছিলাম, কিন্তু গত কলেজে তোমাকে একটু মোটা দেখছি আমি। জি স্যার, x স্কয়ার, হ্যাঁ, বাসায় x স্কয়ার মাইনাস বাসায় 5x থাকতে প্লাস 6, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, x স্কয়ার প্লাস 2x মাইনাস 8। আমি এই মুহূর্তে যদি মান বসাই দেই, এখন যদি মান বসাই দেই, কত আসবে? 2 দুগুণে 4, 2 দুগুণে 4 আর 8 - 8 0।
তুমি তো আমাকে এই কোশ্চেনটা অনেক দিন পরে গিয়ে করবা আবার যে স্যার মান বসান না কেন? আমি মান কেন বসাই না? নিচে জিরো যায় দিকে মান বসাই না। আমরা নিচে জিরো অবস্থাতে মান বসাতে পারবো না। তাহলে এই ফাংশনটাকে আমরা অনির্ণয় আকার থেকে নির্ণয় আকারে কনভার্ট করব। এখন এটা অনির্ণয় আকারে আছে, x = 2 এর জন্য মানটা অনির্ণয় আকারে আছে। আমরা x = 2 এর জন্য মানটাকে ফাংশনটাকে নির্ণয় আকারে নিয়ে আসব। এটার জন্য কি করতে হবে? আনাস কি বলেছে এটার জন্য কি করতে হবে? আনাস উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ভেরি গুড। কে বলছে কথাটা? এটা কইতে পারলি আর উত্তরটা দিতে পারলি না। হ্যাঁ, এটার জন্য আমরা কি করব? এই দুটোকে উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদক করলে কত আসবে এটা? 3 দুগুণে 6 না, 3 আর 2 5 মাইনাস 3x মাইনাস সি মাইনাস 2x প্লাস সি। হ্যাঁ x স্কয়ার 4 দুগুণে 8 প্লাস 4x মাইনাস 2x মাইনাস 8। আমি স্যার একবার লিখে দেই, এগুলো তোমাদের জটিল কিছু না, ঠিক আছে? লিমিট কত আসবে? এটা আসবে x মাইনাস 3 x মাইনাস 2 আসবে উপরেরটা। কেউ যদি লিখতে না পারো ডাইরেক্ট এখান থেকে লিখে দাও, কোনো সমস্যা নেই। এগুলো আমাদের অঙ্কের খুব মেজর কোনো পার্ট না। এটা x প্লাস 4, এটা হবে x মাইনাস 2, x মাইনাস 2 x মাইনাস 2 ক্যান্সেল। দেখো এবার যদি x এর মান 2 বসাই, এইবার যদি x এর মান 2 বসাই আর কোনো সমস্যা নাই। ফাংশনটা এখন 2 এর জন্য অসংজ্ঞায়িত না, এখন 2 এর জন্য সংজ্ঞায়িত। তাহলে 2 বসাই দিলে কত আসবে? যখন x এর মান বসাই দিব তখন আর লিমিট লিখবো না। যখন x এর মান বসাই দিব তখন আর লিমিট লিখবো না, ঠিক আছে? যখন x এর মান বসাবো তখন আর লিমিট লিখবো না। 2 মাইনাস 3 2 প্লাস 4 মাইনাস 1/6 মাইনাস 1/6 মাইনাস 1/6। তাসনিয়া অদ্রিতা জি স্যার। স্যার কি বুঝতেছেন আপনি? জি স্যার বুঝতেছি। ওদিন যে আসছিলে তুমি কি যে একটু ওই যে হ্যাংলা পাতলা, ঠিক আছে, ঐশ্বরিয়ার মতো হ্যাংলা পাতলার সাথে ঐশ্বরিয়া বললে ঠিক আছে খুশি, হ্যাংলা পাতলা বললে আবার খুশি না, না? ওই যে হ্যাংলা পাতলা ঐশ্বরিয়ার মতো ছিল তুমি নাকি? জি স্যার। আচ্ছা ঠিক আছে। যদি শুধু হ্যাংলা পাতলা বলতাম মনটা খারাপ লাগতো না, আবার হ্যাংলা পাতলার সাথে ঐশ্বরিয়ার নাম লাগা দিছি তো এই যে ঠিক আছে না? ওকে, তাহলে বুঝতেছো কিনা বলো? স্যার 3 নাম্বারটা জি স্যার বুঝতেছি। সাইফি মাহমুদ না? ওকে, এবার দেখো আমরা এই যে একটা কথা বললাম উৎপাদক করব, কখন করব স্যার? সবগুলোতে করব না, যখন x টেন্ডস টু কোনো বাস্তব সংখ্যা থাকবে তখন উৎপাদক করব। x টেন্ডস টু কোনো বাস্তব সংখ্যা থাকবে 1 2 -1 -2 0 5 6 9 তখন উৎপাদক করব, তখন উৎপাদক করব। মনে থাকবে কথাটা? যেমন 2 নাম্বারটা উৎপাদক করব, বা 3 নাম্বারটা যদি করি আমি যদি 3 নাম্বারটা করি, আমি এগুলোর পাশাপাশি এইটা থেকে অ্যাডমিশনে একটা এমসিকিউ হয়, একটা কেন এখানে খুব বেশি এমসিকিউ হবে। আমি এগুলো বলে যাব, একটু লিখে রাখবা, পরে একটু ইজি হবে, ঠিক আছে? দেখো আমি 4 নাম্বারটা শুরু করছি। 4 নাম্বারটা 3 নাম্বারটা তাহলে আর আগে হয়ে যাবে। 4 নাম্বার লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। খেয়াল করো, x টেন্ডস টু ইনফিনিটি, অর্থাৎ অবশ্যই স্যার আপনি উৎপাদক করবেন না, স্যার আপনি উৎপাদক করবেন না, এখন আপনাকে টাকা দিলেও আপনি উৎপাদকে যাবেন না। x স্কয়ার প্লাস 3x প্লাস 5 x স্কয়ার প্লাস 3x প্লাস 5 2x স্কয়ার প্লাস 9x মাইনাস 4। এই মুসলিমা তুমি তো দিন আসছিল না? জি স্যার, মারিয়াকে আমি তার আগে দুইটা দিয়ে বোরখা চিনতাম। পরা ছাড়া যে ছিলাম সেটা আমি। হ্যাঁ, আমি
বুঝতে পারছি, কথার মাঝখানে ছিলাম তো, কিন্তু আমি মাথার মধ্যে সেট করে নিয়েছি যে তোমাদের এখানে আমি দেখলে সবাইকে চিনবো, তোমাদের তিনজনকে আমি মালিক অবশ্য চিনবো, তোমাদের দুজনকে আমি চিনবো, খুব ভালো করে চিনবো। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x স্কয়ার প্লাস 3x প্লাস 5। এখন আনাস তুমি যদি ভাবো যে স্যার মান বসায় দেন, মান বসালে কি হবে আমি একটু লিখে দিচ্ছি পাশে, ইনফিনিটি স্কয়ার ইনফিনিটি 3 ইনটু ইনফিনিটি মানে ইনফিনিটি প্লাস 5 মানে সব মিলে উপর ইনফিনিটি চলে আসবে, ইনফিনিটি ইনফিনিটি প্লাস ইনফিনিটি মাইনাস 4 অর্থাৎ নিচে ইনফিনিটি। ইনফিনিটি ভাগ ইনফিনিটি এটা একটা অনির্ণয় আকার, এর মান আমরা জানি না। ইনফিনিটিকে ইনফিনিটি দিয়ে ভাগ করলে মান কত আসে এটা আমরা কেউ জানি না। 1 আসবে না এটা জানি না। এখন যদি বলো স্যার কেন, স্যার কেন, আমি অল্প করে কেন ব্যাখ্যা দিচ্ছি। 0 এটা হচ্ছে m, এটা হচ্ছে মাইনাস m। m বলতে আমি বুঝাচ্ছি এটা হচ্ছে ম্যাক্সিমাম সংখ্যা, যেই সংখ্যাটা আমরা গণনা করতে পারি, এর পরের সংখ্যাগুলো আমরা আর গণনা করতে পারি না। এটা কত বড় সংখ্যা এটা আমি এখন বলতে পারবো না, তবে এই পর্যন্ত আমরা গণনা করতে পারি। আর এর বাইরে যে সংখ্যাগুলো আছে আমরা এদের সবাইকে ইনফিনিটি বলি, এরা প্রত্যেকে ইনফিনিটি, এরা সবাই ইনফিনিটি, সব ইনফিনিটি, এবং সবার ইনফিনিটির চেহারা একই রকম। এই যে ইনফিনিটি, এইখানকার ইনফিনিটি আর এইখানকার ইনফিনিটি বিয়োগ করলে একটা মান আসবে। এখন ইনফিনিটি নাকি সমান নাকি সমান না, নাকি কেউ কেউ ডাবল নাকি 3 গুণ না 4 গুণ জানি না। যদি সমান হয়তো মান 1 আসতো, যদি একটা ডাবল হয়ে থাকে তাহলে মান 2 আসবে অথবা হাফ আসবে, কিন্তু কেমন জানি না তো। এই জন্য আমরা বিয়োগ করবো ইনফিনিটি মাইনাস ইনফিনিটি কত এটা জানি না। 0 আসবে নাকি 1 আসবে নাকি 20 আসবে না 50 আসবে জানি না। যার কারণে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি কি অনির্ণয়। ইনফিনিটি প্লাস ইনফিনিটি তো ইনফিনিটি আসে, ইনফিনিটি প্লাস ইনফিনিটি কত আরো দূরে গেছে, ঠিক আছে ইনফিনিটি, কিন্তু ইনফিনিটি মাইনাস ইনফিনিটি জানি না। আনাস জি স্যার। বুঝতে পারছো? আমি আবার স্যার বলি, বুঝতে পারছি। এই যে একটা ইনফিনিটি আর একটা ইনফিনিটি এইখানকারটাই হয় তাহলে বিয়োগ করলে 0 হবে, না একটা ইনফিনিটি ওইটা হয় তাহলে তো বিয়োগ করলে অনেক বড় সংখ্যা চলে আসবে। আর একটা ইনফিনিটি এইখানকার হয় তাহলে তো বিয়োগ করলে আরেকটা ছোট সংখ্যা আসবে। কিন্তু ইনফিনিটি গুলা কে কোথাকার কোন জায়গার ইনফিনিটি জানি না, কাছের না দূরের নাকি আরো দূরের নাকি আরো দূরের। যার কারণে আমরা বলি ইনফিনিটি মাইনাস ইনফিনিটি মানটা কত আসবে, 0 আসবে 1 আসবে প্লাস আসবে না মাইনাস আসবে জানি না। যার কারণে এটা আমরা বলি অনির্ণয়। অনির্ণয় ইনফিনিটি কিন্তু বলা যাবে না, যদি স্যার ইনফিনিটি দিই না ইনফিনিটিও না, এটা অনির্ণয়, উই ডোন্ট নো, জানি না এটা কত আমরা জানি না। ইনফিনিটি প্লাস ইনফিনিটি হ্যাঁ অনেক দূরে আরো দূরে গেছে জানি, ইনফিনিটি ইনফিনিটি ভাগ ইনফিনিটি জানি না। যার কারণে এই যে ইনফিনিটি ভাগ ইনফিনিটি আসছে এটা অনির্ণয় আকার, এটা অনির্ণয় আকারে চলে গেছে, এটার মান কত আমরা জানি না। এই ক্ষেত্রে আমরা কি করব, উৎপাদক করব না, উৎপাদক করলে অঙ্ক মিলবে না। এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা উপরে এক্স স্কয়ারে যে সর্বোচ্চ পাওয়ার না, সর্বোচ্চ কি আছে এক্স স্কয়ার না, জি স্যার। ওই এক্স স্কয়ারটাই কমন নিয়ে ফেলবো। এক্স স্কয়ার কমন নিয়ে কত থাকবে 1 প্লাস 3 ভাগ x প্লাস 5 ভাগ এক্স স্কয়ার। নিচেও সর্বোচ্চ কত আছে, সর্বোচ্চটা কমন নিব, শুধু যে যেখানেই থাকুক সর্বোচ্চটা কমন নিব। নিচে সর্বোচ্চ কত এক্স স্কয়ার কমন নিলাম, এক্স স্কয়ার 2 প্লাস 9 ভাগ x মাইনাস 4 ভাগ এক্স স্কয়ার। এবার এক্স স্কয়ার কাটা, এক্স স্কয়ার কাটা। এইবার যদি ইনফিনিটির মান বসাই দেই 1 প্লাস 3 ভাগ ইনফিনিটি প্লাস 5 ভাগ ইনফিনিটি স্কয়ার, ইনফিনিটি স্কয়ার একটা ইনফিনিটি, ইনফিনিটি স্কয়ার একটা ইনফিনিটি, 2 প্লাস 9 ভাগ ইনফিনিটি
মাইনাস 4 ভাগ ইনফিনিটি। তাহলে কোন একটা সংখ্যাকে যদি ইনফিনিটি দ্বারা ভাগ করি মান কত আসে? 0 0 চলে আসে। একটা সংখ্যাকে যদি ইনফিনিটি দ্বারা ভাগ করি, ইনফিনিটি ইনফিনিটি দ্বারা ভাগ করলে তো 0 আসবে না। কোন সংখ্যাকে যদি ইনফিনিটি দ্বারা ভাগ করি 0 আসবে। ধরো 5 ভাগ ইনফিনিটি, 5 কে অসংখ্য কোটি কোটি না আর সে বেশি বেশি টুকরা করব, মান কত আসবে? 0 আসবে। 5 টাকাকে যদি 5 জনে ভাগ করে দিই 1 টাকা হবে, 100 জনকে ভাগ করলে 1 কোটিকে ভাগ করলে কেউ নিতে আসবে না, এই ভাগের জন্য কেউ আসবে না এই ভাগ নিতে, শূন্য শূন্য হয়ে যাবে। সামথিং ভাগ ইনফিনিটি কত? 0। অর্থাৎ কি আসতেছে তাহলে? 1 প্লাস 0 প্লাস 0 2 প্লাস 0 মাইনাস 0 ইকুয়াল কত? 1/2। অ্যান্সার। আমি আবার বলছি, লিমিট কখন তুলে ফেলবো? যখন লিমিটের মান বসায় দিব, যখন মানটা বসে যাবে তখন তার x নাই। এখানে সামনে বসে কি বলবো? x এর মান ইনফিনিটি বসাবো, x তো নাই, কোথায় বসাবো? যখনই x এর মান বসায় দিব, যখন x এর মান বসায় দিব তখন আর ইনফিনিটি লিমিট কথাটা লিখবো না। তুমি তখনও লিখো যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, x কই? তোমার সামনে কোনো x আসেনি, x তো নাই, চলে গেছে বাড়িতে, লিমিটও বাড়ি থেকে ঘুমাবে, বাস। ওরা ডিক্লেয়ার দেওয়ার দরকার নাই যে x এর মান 0 বসায়, কাজ শেষ। x নাই, স্যার লিমিট 4 নাই। বাই ইনফিনিটির মান 0 হলো না কেন? কোনটা? 4 0 বাই লিখি নাই, ইনফিনিটি এই যে 0 লিখছি, না স্যার। এই যে ভুল লিখেছিলাম, ঠিক আছে? হাফ 1/2 হাফ জি অ্যান্সার, স্যার। ঠিক আছে? স্যার যদি পয়েন্টে থাকে এক্স এর মান? যাই থাকুক 0। ও x এর মধ্যে দশমিকে থাকে, ভগ্নাংশ উৎপাদক করব, হ্যাঁ। উৎপাদক করব, জি আচ্ছা স্যার। ঠিক আছে? এগুলো কিন্তু তোমার বেসিক, যে কখন উৎপাদক করব কখন উৎপাদক করব না। এবার এই x টেন্ডস টু ইনফিনিটির জন্য জিনিসটা দেখে নাও। যখন x টেন্ডস টু ইনফিনিটির জন্য এটা হবে, x স্কয়ারটা কমন নিছি, এখানে সবটা কত ছিল? 1 ছিল, 1 ছিল, ওই 1 রয়ে গেছে। এখানে x স্কয়ার কমন নিছি, সব কত ছিল? 2 ছিল, এই 2টা রয়ে গেছে। আর বাকি সবার নিচে x চলে আসছে, মানে সবার নিচে ইনফিনিটি চলে আসছে। অর্থাৎ x টেন্ডস টু ইনফিনিটির জন্য সর্বোচ্চ ঘাতের সহগটা অ্যানসার আসবে, সর্বোচ্চ ঘাতের সহগটা অ্যানসার আসবে। সাইফি কথাটা বুঝছো? একটু আবার রিপিট করা যাবে? আবার করা যাবে। আমরা যখন x স্কয়ারকে কমন নিলাম, এখানে কে থাকলো? শুধু 1 থাকলো। এখানে যখন x স্কয়ার কমন নিলাম, কি থাকলো? শুধু 2 থাকলো। আর বাকি সবার নিচে কিন্তু ইনফিনিটি চলে আসছে, ইনফিনিটি চলে আসছে। 3 ভাগ ইনফিনিটি, 5 ভাগ ইনফিনিটি, 9 ভাগ ইনফিনিটি, 4 ভাগ ইনফিনিটি। থেকে গেল কে? শুধু এই 1 আর 2 থেকে গেল। অর্থাৎ এই সর্বোচ্চ ঘাতের সবটাই শুধু থেকে যাবে আর বাকি সব 0 হয়ে যাবে। কথা বুঝছি? জি স্যার স্যার বুঝছি। লব আর হরে কি সব সংখ্যাতে একই থাকবে? না, উল্টাপাল্টা থাকতে পারে, তখন আমরা করব এটা। আমি একটা ওটা করে দিব আজকে, এখানে নাই যদি আমি একটা লিখে দিব। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এইটা এমসিকিউর জন্য আসবে। যেমন তোমাদের 3 নাম্বারটা, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x ভাগ 2x প্লাস 1, x ভাগ 2x প্লাস 1। এখানে সর্বোচ্চ ঘাত কত? x ই তো সর্বোচ্চ ঘাত। তাহলে উপরে x এর সহগ কত? 1, নিচে x এর সহগ কত? 2। তাহলে অ্যানসার কি আসবে? হাফ। স্যার অ্যানসার আসবে হাফ। আমি যদি আরেকটা লিখি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2x কিউব প্লাস 5x প্লাস 9, 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 5x কিউব। এটা অদ্বিতা বলো তো অ্যানসার কি হবে? -2/5
আরে মেয়ে তো মেধাবী, ভেরি গুড। উপরে x কিউবের সহগ কত 2, উপরে x কিউবের সহগ কত 2, নিচে x কিউবের সহগ কত -5, অর্থাৎ 2 ভাগ -5 অথবা -2 ভাগ 5। ভেরি গুড। ঠিক আছে আনাস? জি স্যার। আনাস আমি তোমার জন্য একটা লিখি দিলে তুমি একটা উত্তর দাও। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি ax কিউব প্লাস bx প্লাস c dx স্কয়ার প্লাস ax প্লাস bx কিউব। এটা অ্যানসার কি আসবে আনাস? a বাই হ্যাঁ a বাই মাইনাস b। মাইনাস বি মুখস্থ বলছো এটার মতো করে? না স্যার, এখানে তো x কিউবের সহগ মাইনাস ছিল, এখানে কি x কিউবের কি মাইনাস b আছে নাকি বলো? প্লাস b হবে, প্লাস b হবে। এটা a ভাগ b, a ভাগ b, তাই না? জি স্যার। সর্বোচ্চ কথার সব জি স্যার। অ্যানসার। এখানে কোনো প্রবলেম নাই তো এটুকু বুঝতে? স্যার এখন তোমাদের মধ্যে একজন বললো স্যার যদি দুই দিকের পাওয়ার যদি সমান না হয় তাহলে আমরা কি করব? দেখো তাহলে কি করব, মুছে দিচ্ছি কিন্তু একটু লিখে নিও, এগুলো একটু লিখে নিও। এমসিকিউ জন্য শর্টকাট বলে দিলাম যে অ্যানসার কখন কেমন হবে। ঠিক আছে? এবার দেখো যদি এমন হয় লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2x স্কয়ার প্লাস 3x প্লাস 5 ধরো x প্লাস 4, এবার পাওয়ার কি সমান? স্যার না স্যার। এবার পাওয়ার সমান না, এবার সর্বোচ্চ ঘাত কত আছে? x স্কয়ার। নিচে x স্কয়ারের চিন্তা করবা যে উপরে x স্কয়ার মানে কি নিচে x স্কয়ারের সহগ আছে? অবশ্যই আছে। উপরে x স্কয়ার সহগ কত? x স্কয়ার এর সহগ হচ্ছে 2, নিচে x স্কয়ার আছে, x স্কয়ার এর সহগ কত হবে বলো তো? কি নিচে x স্কয়ার সহগ? স্যার 0। ভেরি গুড। এটা কে বলছে? স্যার আমি। আশিক, ভেরি গুড, সেলিউট ফর ইউ। নিচে x স্কয়ার নাই মানে x স্কয়ারের সহগ ছিল, এটা 0 ইনটু x স্কয়ার ছিল, প্লাস 0 ইনটু x স্কয়ার ছিল। নাই মানে তো নাই না, নাই মানে তো আছে। ঠিক আছে? আমি তো প্রধানমন্ত্রীর ভূমিকায় আছি কিন্তু আমার সহগ একটা 0। তাহলে নিচে x স্কয়ার সহগটা 0, তাহলে অ্যানসার কত চলে আসছে? 2 ভাগ 0। এটার অ্যানসার অসংজ্ঞায়িত হয়ে গেছে। এটা তার উত্তর, অসংজ্ঞায়িত। অ্যানসার অসংজ্ঞায়িত। যদি এরকম হয়ে যেত লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x প্লাস 4 ভাগ 2x স্কয়ার প্লাস 3, উপরে x স্কয়ার সহ 0, নিচে x স্কয়ার 2, অ্যানসার ছিল 0। উপরে x স্কয়ার সহ 0, নিচে x স্কয়ার সহ হচ্ছে 2। লাইনটা কেটে আসি আমরা, হ্যাঁ?